আজ আমি ৭৫-এ পা দিলাম। আমার স্বামী আমার থেকে ৪ বছরের বড়। আমি ভেবেছিলাম আজ আমার জন্মদিন, এই কথাটা আমার স্বামী বেমালুম ভুলে গিয়েছেন। তাই সারাদিন একটু মুখ ভার ছিল বইকি। কিন্তু পড়ন্ত বিকেলে যখন বয়সের ভারে কাঁপা কাঁপা হাতে নিজের মাথার পাকা চুলগুলো পেঁচিয়ে আলতো করে খোঁপা বাঁধার চেষ্টা করছিলাম, তখন অবাক হয়ে দেখলাম উনি ফোকলা দাঁতে একগাল হেসে একটা বেলি ফুলের মালা আমার সেই আলতো করে বাঁধা খোঁপায় জড়িয়ে দিয়ে বললেন, শুভ জন্মদিন। এ আমার পরম পাওয়া। সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছু মিলিয়ে আমাদের দাম্পত্য জীবন সত্যিই সুখের। রাতে উনি ঘুমিয়ে পড়ার পর একটু লেখালেখি করতে বসলাম। এটা আমার বহুদিনের অভ্যেস। হঠাৎ করে মনে হলো, একজনকে ধন্যবাদ না জানালে নিজেকে ভীষণ অকৃতজ্ঞ মনে হচ্ছে। কারণ তার জন্যই তো এই মানুষটাকে স্বামী হিসেবে পাওয়া। তিনি হলেন আমার প্রাক্তন প্রেমিক, যে আমায় ছেড়ে দিয়েছিল বলেই বোধহয় এই মানুষটাকে পেয়েছিলাম। মাঝে মধ্যে যে প্রাক্তনের খোঁজ রাখিনি তা নয়। প্রাক্তনের সাথে তুই তুকারি সম্পর্ক ছিল আমার, কারণ আমরা সহপাঠী ছিলাম। প্রাক্তনকে চিঠিতে লিখছি, কোনো সম্বোধন ছাড়াই। শুনলাম নাকি আজকাল তোর বুকে ব্যথা হয়। কোথায় হয়? সেই জায়গাটাতে নয়তো, যেখানে মাথা রেখে আমি নিজেকে খুঁজে নিতাম। শুনলাম নাকি আজকাল তুই বড্ড বেশি খুঁড়িয়ে হাঁটিস। কেন রে? পায়ে খুব ব্যথা? কোন পায়ে? সেই পায়ে নয়তো? আমার থেকে ভালো কাউকে পাওয়ার আশায় আমায় ছেড়ে যাওয়ার সময় যে পায়ে ধরে আমাকে ছেড়ে যাস না বলে আমি খুব কেঁদেছিলাম। শুনলাম নাকি আজকাল তুই চোখেও কম দেখিস। বেশি পাওয়ারের চশমা লাগিয়েও নাকি পরিষ্কার দেখতে পাস না কিছুই। শুনলাম নাকি ছানি অপারেশন করতে হয়েছে, তবুও দু চোখ দিয়ে অনবরত জল ঝরে তোর। কোন দু চোখে? যে চোখ দুটোতে আমি হারিয়ে যেতাম, সেই দু চোখে? নাকি যে দু চোখে আমায় ছেড়ে অন্য কারো স্বপ্নে ছিলি মশগুল, সেই দু চোখে? শুনলাম নাকি আজকাল তোর হাতেও উঠেছে লাঠি। কোন হাতে? যে হাত দিয়ে আমার হাত ধরতিস, নাকি যে হাত দিয়ে আমায় ছুঁয়ে তুই মিথ্যে বলতে পারতিস না, সেই হাতে নয়তো? যে হাত দিয়ে তোর আরেকটি হাত ছাড়িয়ে নিয়েছিলি আমার হাত থেকে, তোর মনে আছে? আমায় যেদিন ছেড়ে গিয়েছিলি তোর হাতটাকে কি প্রচণ্ড জোরে আমি ধরে রেখেছিলাম। তুই তখন চেষ্টা করেছিলি আমার থেকে পালাতে। তোর হাতটাকে প্রায় ছিনিয়ে নিয়েছিলি আমার হাত থেকে। সেই হাতেই কি তোর উঠেছে লাঠি? শুনলাম নাকি তোর মাথার চুলেও পাক ধরেছে। কোন চুলে? তোর মাথার যে চুলগুলোতে আমি দুষ্টুমি করে এলোমেলো করে দিতাম, সেই চুলগুলোতে? নাকি মাঝ বয়সে গিয়ে প্রেয়সীর মনোরঞ্জনের জন্য যে চুলে রং লাগাতে হতো, সেই চুলগুলোতে? সেই চুলগুলোতে পাক ধরেছে। আমি শুনলাম তোর শক্ত পোক্ত বলিষ্ঠ শরীরটাও নেই, সামনের দিকে ঝুঁকে গেছে এখন। আরও শুনলাম তোর পেশিবহুল সুডোল চেহারাটার চামড়াও নাকি কুঁচকে ঝুলে পড়েছে।
আর বেশিরভাগ দাঁতও নাকি পড়ে গেছে তোর। কানেও নাকি কম শুনছিস আজকাল। এইসব শুনেও আমি স্থির আছি। কেন জানিস? আমারও যে ওই একই অবস্থা। চোখে ভালো দেখতে পাই না, কানে কম শুনি, দাঁতগুলো প্রায় নেই বললেই চলে। শীর্ণকায় সামনে ঝুঁকে পড়া শরীরটাকে নিয়ে বহু কষ্টে চলাফেরা করি। আসলে বার্ধক্য সবার জীবনেই আসে। তবে আমার দেহের সৌন্দর্য খুব একটা ছিল না, তাই আমায় মানিয়ে গেছে বেশ। আর আমার দৈহিক সৌন্দর্য যদি থাকতো, তাহলে কি আমায় ছেড়ে যেতিস তুই? মনের ক্ষতটা সারা জীবন থেকে যায় রে। যাক সব কথা। আজ একটা কথা বলি, মন দিয়ে শোন। আসলে আমাদের জীবনটা খুব অল্প দিনের। এই অল্প দিনের আমরা ভালো কিছু আর শ্রেষ্ঠ কিছু পাওয়ার আশায় ভালোবাসাটা নষ্ট করে ফেলি। ছুটতে থাকি আকাঙ্ক্ষার পিছু পিছু। আমরা বাঁচতে ভুলে যাই। আর যখন আমরা একবার বাঁচব বলে দৌড় থামাই, তখন টের পাই না যে বাঁচার জন্য জীবনটাই আমাদের শেষ হয়ে গেছে। তাই আলেয়ার পেছনে না ছুটে বাঁচতে হয়, জানিস। ভালো থাকিস। জানিস, সেদিন তুই আমাকে ছেড়ে যাওয়ার পর আমার জীবনে এক নতুন দিগন্ত রচনা করেছিস। এই জন্য তোকে জানাই অজস্র ধন্যবাদ। আজ আমি বুঝতে শিখে গেছি যে সত্যিকারের ভালোবাসা পেতে গেলে অপেক্ষা করতে হয়। জেনেছি জীবনের ধ্রুব সত্য, তার সাথেই জীবন কাটাতে হয় যে তোমায় ভালোবাসে। যাকে তুমি ভালোবাসো তার সাথে নয়। ইতি। না, নিজেকে আর সম্বোধিত করলাম না। সকালে উনাকে বলবো, উনি না হয় চিঠিটা পোস্ট করে দেবেন। টেবিল ল্যাম্পের আলোটা আজ বড্ড বেশি অসহ্য লাগছিল। আলোটা নিভিয়ে বিছানায় গেলাম। পাশে ঘুমিয়ে থাকা মানুষটার মাথায় পাকা চুলে বিলি কেটে এক অনাবিল আনন্দ উপভোগ করলাম আজ। আমি যে অকৃতজ্ঞ নই, এই বোধটাই আজ আমার আনন্দের কারণ। কলমে বিথিকা দাস।